সবুজের জ্যোৎস্নায় ঢাকা পড়া পাহাড় অনন্তপুর গ্রামের প্রতিটি মেঠোপথ এমনই নয়নাভিরাম। সবজি আর মৌসুমি ফলের চাষাবাদ বাড়ায় গ্রামটির সুনাম এখন মুখে মুখে। প্রতিটি গাছে থোকায় থোকায় সবুজ মালটা জানান দেয় এখানকার জীবিকার খতিয়ান কয়েক দশকে কতটা পোক্ত হয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজিমুদ্দিন। শিক্ষকতার পাশাপাশি কৃষিতে তার মন পড়ে থাকে। প্রথম দিকে সবজির আবাদ করলেও খরচ বাড়ায়, ঝোঁক বাড়ে ফল চাষে। 2009 সালে 200 ভিয়েতনামি মাল্টা বা বাও3 মাল্টার চারা লাগিয়ে শুরু করলেও এখন মাল্টা রয়েছে প্রায় অন্তত 10 বিঘা জমিতে। গত বছর 5 লাখ বিক্রি করলেও এবার মাল্টার বাম্পার ফলন ও দাম ভালো হওয়ায় বিক্রি 7 লাখ ছাড়াবে বলে আশা তার। মালটার এত চাহিদা, আজকের এই দিন পর্যন্ত যদি বলি, এখনকার কথা যদি বলি, এটার চাহিদা এরকম হবে যেটা আমি কোনো দিন স্বপ্নেও কল্পনা করতে পারিনি। প্রণোদনা যে আছে এগুলো যদি আরেকটু বৃদ্ধি করা যেত তাহলে আমার মনে হয় বিশেষ করে কৃষকের সংখ্যা, মাল্টা চাষিদের সংখ্যা এটা বৃদ্ধি পেত। অন্যান্য যে কোনো ফসলের তুলনায় আমি অন্ততপক্ষে মনে করতেছি বা আমি যেটা বুঝতেছি যে এটা লাভজনক। কৃষি অফিসার স্যাররা যদি আঙ্গার একটু সাহায্য করে আরও মাল চাষ আমরা বাড়িতে পারবো, করতে পারবো। শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজঙ্গনা। কম খরচে 12 মাসি এই মাল্টা আবাদে লাভ বেশি থাকায় গ্রামের বেশিরভাগ কৃষক ও শিক্ষিত যুবকরাও চাষ বাড়াচ্ছেন। বেলে দোআঁশ মাটি মাল্টা চাষে উপযুক্ত হওয়ায় ময়মনসিংহের 13টি উপজেলাতেই মাল্টার আবাদ হয়েছে 374.4 হেক্টর জমিতে। বাগানের প্রতি গাছে 1 থেকে 1.5 মণ মাল্টা আসায় নুয়ে পড়েছে গাছও। বর্তমান বাজার মূল্যে প্রতি কেজি মাল্টা প্রকারভেদে 70 থেকে 90 টাকা কেজিতে বিক্রি করছেন কৃষকরা। মাল্টা সরবরাহ বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। আমরা আসলে যে মাল্টাটা বাইরে থেকে আমদানি করতেছি, এই মালটা এবং আমাদের দেশের যে মালটার পুষ্টিগুণ কিন্তু সমানই, কিন্তু এটা সবুজ কালারের কারণে হয়তো ভোক্তারা একটু কিনতে কম চায়। অধিকাংশ জমিতেই লেবুর পাশাপাশি বাড়ি মাল্টা 1 এবং বাও মাল্টা 3 যেটা এটা চাষাবাদ হচ্ছে, ব্যাপক আকারে চাষাবাদ হচ্ছে। আমরা আশা করছি যে এই কৃষকদের মাঝে যে উৎসাহ বিরাজ করছে এটা আগামীতে আরও বাড়বে। সারা বছরই জমিতে বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা, তবে 500 টাকা মজুরিতে খুব একটা পোষাচ্ছে না বলে দাবি তাদের। আমরা কৃষিকাজের উপরে নির্ভর করে আসলে চলি। সাধারণ সারাদিন আমরা কাজ করলে সকাল 8টায় যদি আসি, বিকাল 4টা পর্যন্ত কাজ করলে আমাকে 600 টাকা হাজিরা দেয়। মাল্টা খেতে আমরা কাজ করে 500 টাকা মজুরি পাই, কিন্তু এটা আঙ্গর আসলে এটা এই মজুরি চলে না, বাজার অনেক বেশি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে 2022-23 অর্থ বছরের তুলনায় 2023-24 অর্থ বছরে বিদেশি ফল আমদানি 10,000 টন কমেছে। গত অর্থ বছরে ফল আমদানি হয়েছে 5,89,000 টন। এসব ফল কিনতে ক্রেতাদের খরচ হয়েছে 16,000 কোটি টাকা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, দেশে উৎপাদিত মাল্টার চাহিদা বাড়াতে বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে, তবেই কমে আসবে বিদেশ থেকে আমদানি করা মাল্টার পরিমাণ। দেশের উৎপাদিত মাল্টার চাহিদা যদি আমরা বাড়াতে পারি ভোক্তাদের মধ্যে, তাহলেই এটার উৎপাদন বাড়বে এবং সেই অনুযায়ী চাহিদা অনুযায়ী আমরা উৎপাদক বা ফার্মারদেরকে আমরা ইন্সপায়ার করতে পারবো বা তাদেরকে প্রণোদনা দিয়ে তাদেরকে উৎসাহিত করতে পারবো। ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার পাহাড় অনন্তপুরের এই জমিগুলো একসময় ছিল ঊষর। বেশিরভাগ জমিই থাকতো অনাবাদি, যার ফলে দারিদ্রতা আর দুঃখ কষ্ট ছিল তাদের অদৃষ্টের লিখন। তবে কালের আবর্তে কৃষকের শ্রমে আর ঘামে সেই ঊষর জমি হয়েছে উর্বর, যার ফলে লেবু, মাল্টা সহ বিভিন্ন ফলের আবাদ বেড়েছে। আর দিনে দিনে কৃষি অর্থনীতিতে বদলে গেছে এই জনপদের মানুষের জীবনযাত্রা। তাই কৃষকরা দাবি করছেন, রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি তারা যেন ফসলের ন্যায্য দাম পান। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।